আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল, পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত না। আমরা এটাই মেনে চলব। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু আমাদের বলার নেই। এই যে প্রমোটার এবং সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক থাকবে না, হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। মানে এটা সিদ্ধান্ত নিতে হলো কেন? মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হয়ে গিয়েছিল, হয়তো ভুল হয়েছে, অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। আমরা একটা সব কিছুরই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক রাখব নেতাকর্মীকে। সুঘটনা আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যে এটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না। কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিংয়ের মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যিই তো জানতাম না। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে, আমরা জানতাম না। কেউ না বললে আমরা জানবো কী করে?